একটা ছেলে যোগ্য আলেম তৈরি হলে কি হবে? হক, সত্য, ইনসাফ আর আদালত কায়েমের জন্যে একটা শহরে, একটা এরিয়ায়, বিরাট লম্বা এরিয়ায় একজন হাক্কানি আলেম যথেষ্ট। হাজারো বাতিলপন্থীর ভিতরে একজন হাক্কানি আলেম যদি থাকে, জানবেন ওর পদস্খলন কখনো ঘটবে না। দেশের সব আলেমরা যদি ওর বিরুদ্ধে চলে যায়, তবু ওর কদমও ঠিক মজবুত রেখে দেবে। আমি যে মাদ্রাসাটায় পড়তাম ছোটবেলায়, একদম যে মাদ্রাসাটা আমার সূচনা, আপনাদের এই এদিকের যে বিল্ডিং আছে না, এইরকম বিল্ডিংও ছিল না, টালি দিয়ে ছাওয়া। বর্ষাকালে যখন খুব মুষলধারে বৃষ্টি হতো, টালির ছাওয়া মানে পানি পড়বেই। পানি পড়তো, বই টই গুটি নিয়ে এক জায়গায় বসে পড়তাম। যে জায়গাটায় পানি পড়তেছে না, সেই জায়গাটায় বসে যেতাম। সেই রকম একটা প্রত্যন্ত গ্রামের একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র একদিন আমি ছিলাম। সেদিন তো কেউই ভাবিনি যে এই ছেলেটাই একদিন দেশের মানুষের কাছে খুব ভালো একজন বক্তা হিসাবে পরিচিত হবে। যারা ওই মাদ্রাসা পরিচালনা করেছিল সেদিন তাদেরও তো আইডিয়া ছিল না। তখন তো আমি ছেলে মানুষ। আমার আগে পরে অনেক ছাত্র ভাইদের কথা আমার মনে পড়ে। আজ সবাই যে সমাজের কাছে স্ট্যান্ড করবে তা না, তবে আপনাদের এই মাদ্রাসা থেকে একটা ছেলে যদি স্ট্যান্ড করতে পারে, জানবেন এইরকম একটা প্রতিষ্ঠান পরিচালনা করা আপনাদের সার্থকতা হবে। সবাই ইনশাল্লাহ বলুন। প্রতিষ্ঠানটা ঠিকঠাক আপনাদের পরিচালনা করে যেতে হবে, একদম দায়িত্ব নিয়ে। এখানে যেই আসবে তার ব্রেনে একটাই চিন্তা থাকবে, প্রতিষ্ঠানটার উন্নয়ন আর আল্লাহর দ্বীনের অগ্রগতির চিন্তা যারাই করে, আল্লাহ তাদের জন্য মদদগার হয়ে যায়। আর একটু মন খুলে বলেন না, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। সাহায্যকারী দ্বীনের পথে যারাই থাকে, আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যান, আল্লাহ তাদের মদদগার হয়ে যান, আল্লাহ তাদেরকে নুসরত দান করেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহ যে মালটা আমাদেরকে দিয়েছেন, সেই মাল থেকে তার দ্বীনের জন্য কিছু ব্যয় করা, তার রেজামন্দির জন্যে, তার সন্তুষ্টির জন্যে কিছু খরচ করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই যে পর্যন্ত পড়েছি, মনোযোগ দিতে হবে আমার দিকে। তিনটে আয়াত পড়েছি আমি, তিন আয়াতের শেষ আয়াতটা প্রথম বলছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, মহান আল্লাহ জানিয়েছেন তারাই তো রয়েছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন
ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন আর তারাই হলো সফল কাম, তারাই নাজাতের যোগ্য, তারাই জাহান্নাম থেকে মুক্তির যোগ্য, তারাই আল্লাহর জান্নাত পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুটো কথা। এই ছেলেরা এত চিল্লাস কেন রে? দুটো কথা। প্রথম কথা, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। দ্বিতীয় কথা, তারাই হলো সফল কাম, তারাই নাজাতের যোগ্য, তারাই জান্নাত পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, তারা কারা? কোরআনের যেসব আয়াতে আছে মুফলিহুন, তুফলিহুন, ইউফলিহুন, এই তিনটি শব্দ, হয় তুফলিহুন, নইলে মুফলিহুন, নইলে ইউফলিহুন। আপনি জানবেন যে তার আগে আল্লাহ কোনো সুসংবাদ দিচ্ছেন, এবং যাদের ব্যাপারে আল্লাহ মুফলিহুন শব্দ, ইফলিহুন শব্দ, তুফলিহুন শব্দ ব্যবহার করছেন, তারা পৃথিবীর ভালো মানুষ। এইগুলো বহু আয়াতে এসছে। আমি আর একটা আয়াত পড়ে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। খুব ভালো হয় যে আল্লাহ যেসব আয়াতে তুফলিহুন, মুফলিহুন এইসব শব্দ ব্যবহার করছেন, এই আয়াতগুলো সব যদি এক মজলিসে এক দিলে বলে ফেলা হয়, সে তো ভাই এত রাত্রে আমারও ধৈর্য কুলোবে না। নইলে যেসব আয়াতে তুফলিহুন, মুফলিহুন আছে, সে আয়াতগুলোকে এক মজলিসে বলে ফেলা যাবে চেষ্টা করলে। এই যে আয়াতটা পড়েছি, একটু মন দিয়ে শোনেন, তারপরে ওই আয়াতে কামব্যাক করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সাজদা দাও, ওয়াফআলুল, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, এবং যত কল্যাণমুখী কাজ আছে, কল্যাণমুখী তামাম কাজের আঞ্জাম দাও। তামাম দুনিয়ার ঈমানওয়ালারা যেন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ যদি আমরা রুকু আপনার জন্য করি, সাজদা আপনার জন্য করি, আপনার জন্য যদি ইবাদত করি এবং কল্যাণমুখী কাজগুলোর আঞ্জাম যদি দেই, আল্লাহ এর ফলাফল হিসাবে আমরা কি পেতে পারি মাওলা? মহান রব্বুল আলামিন আল্লাহ বললেন, যদি তোমরা এই চারটি কাজ করতে পারো, একে রুকু, দুয়ে সাজদা, তিনে ইবাদত, চারে কল্যাণমুখী কাজ,
এই চারটে কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ বললেন তোমরাই হবে সফল কাম। আর একটু মন খুলে বলেন তো অ্যাকচুয়াল সফলতা কিসে কিসে আছে? কোরআন এসব ব্যাপারে কোরআনুল কারীমে অনেক আয়াত এসছে। বললাম ধৈর্য ধরে শুনলে তো আপনারাও বুঝতে পারবেন যে আমার জীবনের মুক্তি, আমার জীবনের সফলতা কিসে। মানুষের সফলতা তো টাকা পয়সায় নয়, মানুষের সফলতা তো গাড়িতে বাড়িতে নয়, মানুষের সফলতা তো জমি জায়গাতে নয়, মানুষের সফলতা হায়ার এডুকেশনেও নয়। মানুষের সফলতা কি কি কাজের ভিতরে আছে আল্লাহ পাক কোরআনের একাধিক আয়াতে তার বর্ণনা দিয়েছেন। ঠিক আমি সূরা বাকারার শুরু থেকে কিছু আয়াত পড়েছি, 3টে আয়াত পড়েছিলাম। ওই 3 আয়াতের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন, আর একবার ওই আয়াতটা পড়বো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। মহান আল্লাহ জানিয়েছেন তারাই রয়েছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন আর তারাই হলো সফলতার হকদার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন তারা কারা আমরা জানতে পারলাম না। তারা কারা বা তাদের পরিচয় আল্লাহ আগের 2টা আয়াতে দিয়েছেন। কম পাচ্ছেন নাকি? হ্যাঁ, তো আমার কাছে একটা মেসেজ আছে, সেই মেসেজ পর্যন্ত পৌঁছাবো তবে তো আমি শেষ করব। তো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে আল্লাহ এখানে 5টা কাজ দিয়েছেন। কটা? সবাই একটু বলুন না কটা? 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 1 নম্বরে জানিয়েছেন গায়েবকে যারা বিশ্বাস করে, গায়েবের প্রতি যারা ঈমান রাখে। 2 নম্বরে বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 2 নম্বরে তিনি স্পষ্ট করে দিয়েছেন ওয়ায়ুকিমুনাস সালাতা। 2 নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠা করে। মুখস্থ করতে হবে আপনাদের এবং আপনাদের বলতে হবে। 1 যারা গায়েবকে বিশ্বাস করে, গায়েবের প্রতি ঈমান রাখে। আমি কোনোটার ব্যাখ্যা দিব না আজকে, ব্যাখ্যা দিলে অনেক সময় যাবে। 1 যারা গায়েবকে বিশ্বাস করে, 2 যারা নামাজ, বলুন। সুতরাং আপনি যত আয়াত দেখবেন, যত ঘাটাঘাটি করবেন, নামাজ বাদ দিয়ে আল্লাহ কোন জায়গায় সফলতার কথা বলেননি। অতএব যাদের নামাজ নেই তাদের সফলতা নেই। বাকি আপনার কি কি ভালো কাজ আছে, হ্যাঁ, ওগুলো আলাদা গল্প। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা। যারা সালাত কায়েম করে, নামাজ যারা প্রতিষ্ঠা করে। 3 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার দেওয়া মাল থেকে যারা দান করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, কার দেওয়া মাল থেকে দান করে? বলেন বলেন। মাল অ্যাকচুয়াল কার? আপনার বাড়ি যেগুলো আছে সেগুলো আল্লাহর, আমার বাড়ি যেগুলো আছে, বলে না তো, আসতে বলতেছেন, আল্লাহর। বেশ, আপনার যত জমি জায়গা আছে
দুনিয়ায় ভোগ দখলের মালিকানা আল্লাহ দিয়েছেন। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আপনার যে টাকা ব্যাংক ব্যালেন্স আছে, ও টাকা আজকে আপনার আছে, কালকে নাও থাকতে পারে। আপনার বাড়িতে যত গহনা আছে, এই গহনাগুলো আজকে আছে, কালকে নাও বা থাকতে পারে। আমার বাড়িতে আমার যা জমি জায়গা আছে, যা টাকা পয়সা আছে, যা বাড়িতে গহনা আছে, এগুলো আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু উপকার গ্রহণের জন্য এই সম্পদগুলির মালিকানা বানিয়েছেন, কিন্তু আসল মালিক, এই সম্পদের আসল মালিকানা আমার আল্লাহর। আর একটু মন খুলে বলেন। আর যত জায়গায় আল্লাহ দান করতে বলেছেন, তো অধিকাংশ জায়গাতে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোথাও বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম। মানে এই জাতীয় শব্দ আল্লাহ এই জন্য দিচ্ছেন যে তোমরা তোমাদের মাল দান করবা না, যে অর্থ আমি তোমাদেরকে দিয়েছি তোমরা সেই অর্থ থেকে আমার রাস্তায় দান করো। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় একজন মানুষকে সফল হতে গেলে যে 5টা কাজ আল্লাহ দিয়েছেন, 5টা, ওই 5টা কাজের প্রথম কাজ গায়েবের প্রতি ঈমান, 2 নম্বরে সালাত কায়েম, 3 নম্বরে আল্লাহর দেওয়া মাল থেকে দান, আই আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। শুনছেন না? ঘুম পাচ্ছে? ঘুম পেলে আমি ছেড়ে দেবো, সালাম পড়া হয়ে গেলে দোয়া করে দেবো। 3 নম্বরে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য সূরা আলে ইমরানে 17 নম্বর আয়াতে আল্লাহ 5টা কাজ দিয়েছেন। কটা? সবাই বলেন, একটু জোর করে বলেন। 5টি কাজ দিয়েছেন সূরা আলে ইমরানে জান্নাতে যাওয়ার জন্য। ওর আগের আয়াতে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন, আর ঠিক ওর পরের আয়াতে যে মানে 15 নম্বর আয়াতে জান্নাতের আলোচনা আছে। সেই জান্নাতে কারা যাবে? সূরা আলে ইমরানে আল্লাহ তাদের 5টা গুণের কথা বলেছেন। 5 কি কি জানেন? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। 1 নম্বরে আল্লাহ বললেন আস-সাবিরিনা, 1 নম্বরে লাগবে সবর। জান্নাতে যাওয়ার জন্যে 1 নম্বরে লাগবে সবর। সবর ছাড়া জান্নাত কারোর নসিবে। জোরে বলুন। জান্নাতে যেতে গেলে হতে হবে ধৈর্যশীল। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। 2 নম্বরে হতে হবে সত্যবাদী। তার মানে মিথ্যাবাদীকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলুন। 3 নম্বরে আল্লাহ জানিয়েছেন আল কানিতিন। 3 নম্বরে হতে হবে আনুগত্য পোষণকারী, ইতাআতকারী। 1 নম্বরে থাকতে হবে ধৈর্য বা সহিষ্ণুতা। 2 নম্বরে থাকতে হবে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, সত্যবাদিতা। 3 নম্বরে থাকতে হবে আনুগত্যতা। 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল মুনফিকিন। মহান আল্লাহ জানিয়েছেন 4 নম্বরে থাকতে হবে দানশীলতা। কি থাকতে হবে বলুন? শুনছেন সবাই? শুনছেন? দানশীলতা। 5 নম্বরে থাকতে হবে
ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ভোর বেলায় ফজরের আজানের সময় আসবার আগে তথা সাহারির সময় যে টাইমটা মানুষ সেহেরি খায়, ওই টাইমে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবার গুণ। তার মানে ওই রাত্রেবেলা যারা তাহাজ্জুদ পড়ে, একটু তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার পরে তাহাজ্জুদের আওয়াল ওয়াক্তে তারা ওঠে না, কিংবা তাহাজ্জুদের আওয়াল ওয়াক্তে উঠে গেল আর ওই নামাজের মুসাল্লায় বসে পড়ল, আর ওখান থেকে একদম সেহেরি রক্ত পর্যন্ত একভাবে আল্লাহর জিকির ফিকির তাসবিহ তাহলিল তাসকিত ইত্যাদি চালাতে 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 ঠিক ফজরের আজান আসবার একটু আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করবে আল্লাহ। এই পাঁচ গুণ যাদের, এই পঞ্চগুণ যাদের ভিতরে জায়গা পায় আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেয়। আর একটু মন খুলে বলো, এখানেও দেখেছেন 3 নম্বরে, এখানে 4 নম্বরে আল্লাহ যে গুণটা দিয়েছেন তার নাম দানশীলতা। সূরা বাকারার শুরুতে সফলতার জন্য আল্লাহ 3 নম্বরে যে গুণটা দিয়েছেন সেই গুণটার নামও দানশীলতা। দ্যাটস মিন দান ছাড়া জান্নাত নসিবে জুটবে, জোরে বলুন। তো এখানে আমি যা এসে খাতা দেখলাম আর কি, আপনারা অনেক কিছু তো দিয়েছেন এখানে। আজকের এগুলো সব এটা তো 6 7 মুফতি সাহেব বেলা তো অনেক তালে হয়েছে আল্লাহর রহমতে, তাই না? তারপর রাকিব সাহেবের কাছে অনেকে দিয়েছেন। এখন আর বাকি আছেন কেউ? আছেন? শেষ বেলায় যদি একটু হালকা করে আমি জাল টানি, আমার জালে কি আর মাছ পড়বে? পড়বে? ওই ওই নূরপুর যুব কমিটি যারা মোরগ কিনেছে 60,000 না 60,000, ওরা ফের লিখে পাঠিয়েছে 10,000 টাকা দান। ওদের যেটা টার্গেট ছিল ওরা ওই পর্যন্ত পৌঁছে গেছে আর কি। এই 10,000 টাকা রওনা করে ওরা ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। নারায়ে তাকবীর। না এই ভোরবেলা যদি 2 একটা দান হতে